হ্যালো, এক্সেল ট্রেনিং ঢাকাতে আপনাদের স্বাগতম। এখন আমি এক্সেল ম্যানেজমেন্ট ট্রেনিং কোর্সের মডিউল 5.09 নিয়ে আলোচনা করব। মূলত এই টিউটোরিয়ালে আমি কন্ডিশনাল ফরম্যাটিং চ্যাপ্টারের মধ্যে টপ এবং বটম র্যাঙ্কিং বিষয়গুলি নিয়েই আলোচনা করব। তো চলেন তাহলে শুরু করা যাক। তো সাপোজ আপনার কাছে এখানে কিছু ডাটা আছে, প্রায় আমি এখানে 20টার মতো ডাটা এনে রেখেছি। তো এই 20টা ডাটার মধ্যে আপনি প্রথম যে 5টা ভ্যালু আছে, প্রথম বা টপ 5 ভ্যালুকে আপনি দেখতে চাচ্ছেন। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, সিলেক্ট করতে হবে ডাটাটা, এরপর অল্টার HLN দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মূল মেনুটা চলে আসবে। এরপরে আপনি জাস্ট এখানে এসে ফরম্যাট অনলি টপ অর বটম র্যাঙ্কড ভ্যালু এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখেন আপনাকে একটা অপশন দিয়েছে, টপ 10 ওরা করে দিয়েছে বা বটম। তো আমরা চাইছি প্রথম 5টা অর্থাৎ টপ 5 লিখে দিলাম। টপ 5 লেখার পরে ফরম্যাটে ক্লিক করলাম। ফরম্যাটে ক্লিক করার পরে ফিলে চলে গেলাম। ফিলে গিয়ে জাস্ট সবুজ করে দিলাম, দেন ওকে। তো এর ফলে যেটা দেখেন যে প্রথম যে 5টা ভ্যালু আছে, এটাকে আমরা একটু সর্টিং করে দেই। সর্টিং করে Z to A করে দিলাম। এর ফলে প্রথম যে 5টা ভ্যালু আছে এদের মধ্যে সেই 5টা ভ্যালুকে সে হাইলাইটেড অবস্থায় দেখিয়ে দিল। ঠিক তেমনিভাবে আপনার কাছে এই সেম যে ডাটাটা আছে, এই ডাটাটাকেই আপনি যদি কন্ডিশনাল ফরম্যাটে গিয়ে নিউ রুলসে যান এবং এরপরে ফরম্যাট অনলি টপ আর বটম র্যাঙ্কটে এখানে এসে সাপোজ পার্সেন্টেজ হিসেবে দেখতে যাচ্ছেন, দেখেন এখানে কিন্তু একটা পার্সেন্টেজ অফ দ্য সিলেক্টেড রেঞ্জ কথাটা দেওয়া আছে এবং তার একটা অপশনও দিয়ে দিয়েছে। তো আমরা চাচ্ছি এখানে 20, অর্থাৎ আপনার এখানে ডাটা আছে 20টা এবং তার 20% অর্থাৎ 4টা ডাটা। তো প্রথম যে 4টা ডাটা আছে টপ 4 সেটা আমরা দেখতে যাচ্ছি। এটার জন্য 20 লেখার পরে আমি যদি এখানে সিলেক্ট করে দিয়ে ফরম্যাটে ক্লিক করি, দেন দেখেন প্রথম যে 4টা ডাটা আছে সেই 4টা ডাটাই আপনাকে সে এনে দিয়েছে। সর্ট করে দিলে দেখেন সেই 4টা ডাটা, আগেরটা ছিল 5টা এবং এখন 4টা এসেছে। আচ্ছা, ঠিক তেমনিভাবে আপনার কাছে যে ভ্যালুগুলি আছে সেই ভ্যালুগুলির মধ্যে যদি আপনি বটম দেখতে চান তাহলে কি করবেন, ম্যানেজেও যেতে পারেন অথবা বেটার হবে কন্ডিশনাল ফরম্যাটে নিউ রুলসে যাবেন। নিউ রুলসে গিয়ে আপনি অনলি টপ আর বটম এখানে এই অবস্থায় থেকে এই যে অপশনটা এটা চেঞ্জ করে দেবেন। দিয়ে এখানে সাপোজ আপনি সেই 5টাই দেখতে যাচ্ছেন বটম ভ্যালু দেওয়ার পর জাস্ট ফরম্যাট, দেন আমরা একটু কালারটা চেঞ্জ করে দিলাম, ওকে ওকে। কোনো একটা প্রবলেম হয়েছে, ম্যানেজে গেলাম, গিয়ে দেখি কোথায় সমস্যাটা হয়েছে। আচ্ছা, এখানে আমি যেটা করেছি 50টা দিয়েছি, আসলে এখানে আমি দিতে যাচ্ছি 5টা। হ্যাঁ, তারপরে ওকে কনফার্ম করলে আপনার বটম যে 5টা ভ্যালু আছে সেই বটম 5টা ভ্যালু আপনাকে হাইলাইটেড করে দিল। ঠিক তেমনিভাবে এখানে আপনি চাইলে বটমের যে পার্সেন্টেজ সেটাকে ব্যবহার করতে পারেন। এটার জন্য অনলি টপ এখানে এটা সিলেক্ট করার পরে বটম, দেন 10%। তো 20টার 10% হচ্ছে 20। তো আমরা এখন সেটাই 20-এর 10% হচ্ছে 2। সো আমরা এখন যেটা পাবো সেটা হচ্ছে এখানে দুটো ভ্যালু, অর্থাৎ বটমের দিক থেকে দুটো ভ্যালু আপনি এখানে হাইলাইটের অবস্থা দেখতে পাবেন। এরপরে ফরম্যাটের পরে হাইলাইট করে দিলাম, ওকে। তো দেখেন এটা নিচে আছে। হ্যাঁ, এটাকে আমরা একটু শর্ট করে বেটার দেখার জন্য স্মলেস্ট টু লার্জেস্ট করে দিলাম। তো দেখেন এখন বটমের দিক থেকে যে লাস্ট 2টা ভ্যালু আছে সেই দুটো ভ্যালু আপনাদের সামনে হাইলাইটেড অবস্থায় আছে। তো এটাই ছিল আমাদের টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।